চেতনাতে নজরুল। এই সেই দেশ একদা এখানে উপনিষদের ঋষি সমতার গান গেয়েছিল আর শুনেছিল রাজঋষি। কবিতা মহের ভাষাতেই আজও আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী। কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। মাননীয় মডারেটর সুধীর মণ্ডলী পক্ষদলের বন্ধুকে ধন্যবাদ আর বক্তব্যের জন্য। তবে তিনি ভুলে গেছেন যে একটি শিশু দিনে মাত্র 5 থেকে 6 ঘন্টা বিদ্যালয়ে কাটায়, বাকি 18 ঘন্টা এতে কাটায় পরিবারের সাথে। ভিত্তিপ্রস্তর স্থাপন। পরিবার হলো মানুষের প্রথম পাঠশালা। যে শিশুর পারিবারিক পরিবেশ অশান্ত, মা বাবার মধ্যে বলিবনা নেই, সে ক্লাসে শিক্ষকের পড়া কখনোই মনোযোগ দিতে পারে না। ব্যক্তিগত যত্ন। একজন শিক্ষকের পক্ষে ক্লাসে 60 জন শিক্ষার্থীকে সমানভাবে ব্যক্তিগত সময় দেওয়া অসম্ভব, কিন্তু পরিবারের মা বাবা সন্তানের দুর্বলতাগুলো চিহ্নিত করে তার আলাদা যত্ন দিতে পারেন। মানসিক সহযোগিতা। পরীক্ষার আগে যে মানসিক চাপ ও ভীতি তৈরি হয় তা দূর করতে পরিবারের ভালোবাসা ও অনুপ্রেরণা সবচেয়ে বেশি কাজ করে। সুতরাং ভালো ফলাফলের মূল ভিত্তিটি তৈরি হয় পরিবার থেকে। ধন্যবাদ। আজকের বিষয় শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকের ভূমিকাই প্রধান। পক্ষদলে হয়ে আমি প্রীতম পুরকাইত। মাননীয় মডারেটর, আজকের নির্ধারিত বিষয়ের পক্ষে আমার অবস্থান দৃঢ়। একটি শিশু যখন বিদ্যালয়ে আছে, সে যেন একটি অবিন্যস্ত কাদার পিণ্ড। তাকে সুন্দর করে অবয়ব দিয়ে গড়ে তোলার মূল কারিগর হলেন শিক্ষক। দিক নির্দেশনা ও সঠিক পদ্ধতি। পরিবার হয়তো নৈতিকতা শেখাতে পারে, কিন্তু পরীক্ষার খাতায় কিভাবে সর্বোচ্চ নম্বর পেতে হয়, কঠিন একটি সমীকরণ কিভাবে সহজে সমাধান করতে হয়, তা কেবল একজন শিক্ষকই শেখান। মেধার সঠিক মূল্যায়ন। ক্লাসরুমে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলেন শিক্ষক। অনুপ্রেরণা। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো শিক্ষক একটি লাইব্রেরির সমান। তাই পরীক্ষায় ভালো ফলাফলের পিছনে মূল চালিকাশক্তি হলেন একজন শিক্ষক। ধন্যবাদ। সহজ প্রশ্ন, মাপকাঠি একটু। যে মেয়ে অঙ্কে পেয়েছে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে। হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় নিউজ। ওদের জন্য আমরা তো ভাই আনন্দে হয় বুক। আচ্ছা ধরো না, যে মেয়েটা অঙ্কে পেয়েছে নম্বর খুবই কম, তার গান শুনে সবাই মুগ্ধ, হাততালি হয়। যে ছেলেটা এবারেও পাশ করে গেছে টেনে টুনে, তার আবৃত্তি শুনে সবাই মুগ্ধ, হাততালি হয়।
হিসেবে গঠিত হয়। তাই এই দিনটি পশ্চিমবঙ্গ মানুষের কাছে একটি গুরুত্ব বহন করে। পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধ সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা এবং উৎসবের জন্যই বিখ্যাত। মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই রাজ্যের গৌরব বৃদ্ধি করেছেন। দুর্গাপুজো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটি উৎসব। পশ্চিমবঙ্গ দিবসে বিভিন্ন বিদ্যালয়, কলেজ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেটা এখন আমাদের নাই করে নিজ নিজ ফল, গাভী গরু নাই করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে ফল, সম্প্রদান সর্ব করে নিজ রূপে অপরের মোহিত সহিত। ফল আছে আম গাছ লিচু, তাছাড়াও যদি চাও ফল আর লিচু, রাখা আছে পান কাছে ফুল বেশ তাল, নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরাণ, আগে গাভী গরু নাই করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্যথায় স্নান করে নিজ রূপে অপরের শোভিত, পঙ্ক্তি করে নিজ এই কৌটো পাই না এই কেক খাওয়া হয়ে গেছে। এবারে এখান থেকে ছোটটা তুলুন দেখি আমাদের। হ্যাঁ আপনি না ওরা তুলবে। হ্যাঁ বেশিটা তুলবেন না, ওরা দেখে নিয়ে যাবে, প্রশ্ন কোথায় দেখতে পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা বলো কি প্রশ্ন পেয়েছো? তোমরা আলোচনা করে বলবে কিন্তু, হ্যাঁ হট করে বলতে যাবে না। 29 নয়, এখান থেকে পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? তোমরা আলোচনা করে নিয়ে বলবে। হ্যাঁ বলো ঠিক আছে, তোমরা জানো কিন্তু বলে দাও। 1947 সালে। আচ্ছা ঠিক আছে, তোমরা কি জানো? তোমরা কি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান? জানো? বলো জোরে বলো। 1913 সালে। ঠিক আছে, সঠিক উত্তর 1913 সালে। তো শেষে ফলাফল আমাদের কাছে প্রায় এসে গেছে। তো এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাজা রামমোহন রায় গ্রুপ। রামমোহন রায় গ্রুপে কারা কারা ছিল তোমাদের নামগুলো বলে দাও। আমাদের কুইজ প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ দিবসে যে বিদ্যালয় প্রথম পালন হলো তাতে তোমার নাম? হ্যাঁ, এদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরা আরো এগিয়ে যাক এই আশা করব। ক্ষুদিরাম বসু গ্রুপ 75 নম্বর নিয়ে দ্বিতীয় হয়েছে। আমাদের খুদে খুদে শিল্পীরা ক্ষুদিরাম বসু। তোমার নাম কি? খুব সুন্দর। মেঘলা হালদার। হ্যাঁ তুমি? জয়শ্রী মণ্ডল। তুমি? মোহাম্মদ সাইনসিদ্দিক শেখ। তুমি? কথা বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরা এই যে আমাদের পশ্চিমবঙ্গ দিবসে কুইজ প্রতিযোগিতা হয়েছিল তাতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রুপ। তোমরা তোমাদের নাম দাও, পরিচয় বলে দাও। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও। চতুর্থ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। কম পেলেও এরা কিন্তু উত্তর দিয়েছে, এরা চেষ্টা করেছে, সাহস করে এগিয়ে এসেছে। এর জন্য এরা জোরে একটা হাততালি পাবে। ছোট হলেও এরা সাহস করে বড়দের সঙ্গে লড়াই করতে এসেছে। ঠিক আছে, বলো তোমার নাম বলো। দুটো বলার কিছু নেই। হ্যাঁ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মন জেগে ওঠে, পাগলা
ঘরের মুখে আর কি পুরো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কি পুরো দিন সে যাবে ফিরে যাবে না দিয়ার যত সব গেল টুটে যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামে আমি চেনা বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামে আমি চেনা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে